আমরা যাই দেখি কি অবস্থা। বিং ওয়েবমাস্টার টুলসের জন্য আপনাদের যেটা লাগবে একটা হটমেইল অ্যাকাউন্ট লাগবে। হটমেইল এমএসএন ইয়াহু অ্যাকাউন্টে খুলে যাবে না, হটমেইল বা আউটলুক। হটমেইল বা আউটলুক অনেক অ্যাকাউন্ট তুমি তো আমার কাছে লিস্ট দিতে পারো গুগল ভালো কন্টেন্ট সার্চ হচ্ছে না। আচ্ছা, এটার ড্যাশবোর্ড হচ্ছে এরকম মোটামুটি। আপনার সাইন ইন করার পরে ড্যাশবোর্ডটা এরকম থাকবে। ওকে, দেন নতুন একটা ওয়েবসাইট যদি আপনারা অ্যাড করি আমরা একটা ওয়েবসাইট করেন। অ্যাড আপনি কি অ্যাড করেছিল না, এটা অন্য একটা অ্যাকাউন্ট। এখানে যেটা করতে পারেন আপনার সাইট ম্যাপ অ্যাড করতে পারেন। সাইট ম্যাপ কিভাবে অ্যাড করবেন, জাস্ট খালি ইউআরএলটা বসাই দিবেন। আমাদের ইউআরএলটা কি ছিল, sitemap.xml ছিল, এরকম কিছু মনে হয় না, একটু দেখি। হ্যাঁ, এরকম ছিল। হ্যাঁ, আচ্ছা, এরকম সবসময় হবে না, কারণ আপনারা যখন ইওস্ট দিয়ে সাইট ম্যাপ জেনারেট করবেন, ইওস্ট, সো তখন কিন্তু সাইট ম্যাপের একটু চেঞ্জ হবে ইউআরএল। হ্যাঁ, এখানে অ্যাবাউট মি দিতে পারেন কিছু। ঠিক আছে, আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন যে কোন ক্যাটাগরিতে পড়ে আপনার ওয়েবসাইটটা। কন্ট্যাক্ট ফোন, জি, পোস্ট কোড এবার দেওয়া লাগবে না, কান্ট্রিটা দেওয়া লাগবে বাংলাদেশ। আই এম এজেন্সি নট এ সাইট ওনার, বাট আই এম সাইট ওনার। হ্যাঁ, সো এটা টিক মার্ক দিবেন না, সে দরকার না। এটা বিং ওয়েবমাস্টার কমিউনিকেশনস দরকার নেই, ওরা হাবিজাবি মেল পাঠাবে। আচ্ছা, দিতে পারেন, এটা তাহলে মান্থলি দিয়ে রাখবেন। হ্যাঁ, যাতে কম আসে। এটা কি মেইলে আসবে না? হ্যাঁ, মেইলে আসবে, বা আপনি এখান থেকে দেখতে পারবেন সবকিছু। সেভ। ওকে, আপনার এখানে ওয়েবমাস্টারটা ভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, আমরা যেরকম গুগল ওয়েবমাস্টার করলাম না, সেরকম করতে হবে। আমাদের যেটা করতে হবে যে এই নামটা, এই কোডটা একটু কপি, দেন আমাদের ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে সি প্যানেলে না, আপনি ওয়ার্ডপ্রেস বা আপনার সিএমএস এর ড্যাশবোর্ডে ঢুকবেন। আচ্ছা, আমরা অ্যাপিয়ারেন্স থেকে এডিটর, যেটা বললাম, যদি আপনার ওয়েবসাইটে এরকম কোনো থিম ইউজ করা থাকে যেটা থিম অপশনস আছে, তাহলে থিম অপশনসে ওইটা পাবেন। ঠিক আছে, থিম অপশনসে আমরা খুঁজি একটু পাই কিনা। থিম অপশনসে পাওয়ার কথা, যেমন হেডার কোডে আপনি এখানে বসা দিতে পারেন। হ্যাঁ, অ্যানালাইটিক্স ফুটার কোডে। আর যত সব ম্যাটা, এটা কিন্তু একটা ম্যাটা আইটেম, খেয়াল করছেন কি, যে ম্যাটা নেম, এমএস ভ্যালিডেট। সো ম্যাটাগুলো সবসময় হেডারে থাকে, এই জিনিসটা মনে রাখবেন। সেভ চেঞ্জেস। ওকে, এটা আমরা যদি থিম অপশনস পাই দেন এটা। আর যদি থিম অপশনস না থাকে আমাদের থিমে, দেন আমরা কি করব, আমরা যেটা করব, এই অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে চলে যাব। এডিটর থেকে আমাদের কোথায় যেতে হবে, এখানে footer.php আছে, কিন্তু ফুটারে আমরা যাব না, আমরা header.php খুঁজে বের করব। এই যে header.php, হ্যাঁ, header.php তে ক্লিক করব আমরা।
আচ্ছা হেডার ডট পিএইচপিতে দেখেন আমাদের গুগল সাইটের জন্য একটা ভেরিফিকেশন বসানো হয়েছিল, তাই না? সো আমরা যেটা করব, এটা নিচে এক্স্যাক্টলি নিচে আমরা এখানে পেস্ট করে দিব। এখানে দেখেন এটা কিন্তু আমাদের বিং এর ম্যাটাটা, এমএস ম্যাটা নেম এমএস ভ্যালিডেট কন্টেন্ট ডট ডট ডট। আগের মেটা নেমে নিচে, হ্যাঁ আগে ম্যাটা নেমের নিচে বা উপরে যে কোনো জায়গায় দিতে পারেন, মানে আপনার এই হ্যাড ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে আর কি। হেডার ডট পিএইচপির এই হ্যাড ট্যাগের ভিতরে, এটা একটা ট্যাগ না, HTML ট্যাগ আমরা তো শিখছি। হ্যাড, এটা হচ্ছে হ্যাডের শুরু আর এখানে হচ্ছে হ্যাডের শেষ, তাই না? এর ভিতরে যে কোনো জায়গায় এই লিঙ্কটা, এই ম্যাটাটা কপি করে দিলেই হবে। কপি করে দেওয়ার পরে আমরা এটা সেভ করব, আপডেট ফাইল। আপডেট ফাইল, দেন এখান থেকে এটা ভেরিফাই করব যে ঠিকঠাক আছে কিনা। ভেরিফাই, যদি ঠিকঠাক থাকে তাহলে সাকসেসফুল হবে। এই যে মোটামুটি সাকসেসফুল, তাই না? কারণ এখানে রিপোর্ট অলরেডি দেখানো শুরু করছে। ওকে, গুগল ওয়েবমাস্টার টুল, সরি বিং ওয়েবমাস্টার টুলটার অনেক কিছুই গুগলের মতো। সো আপনারা যারা গুগল ওয়েবমাস্টার টুলসে ছিলেন গত ক্লাসে, আশা করি এই জিনিসগুলো খুব সহজে বুঝে ফেলবেন। তারপর আমি বুঝাই দিই একটা একটা করে। আর গত ক্লাসে যারা ছিলেন না তারা কিন্তু অনেক কিছু মিস করছেন, ঠিক আছে? সো ক্লাস মিস করা যাবে না। আর গত ক্লাসের ভিডিওটা কি আপনারা পাইছেন? অ্যানালাইটিক্সের ভিডিও আমি কাকে যেন দিচ্ছিলাম গ্রুপে শেয়ার করতে। আচ্ছা, এই নিঃসঙ্গ পাখি ভাইকে দিচ্ছিলাম, কিন্তু পাখি ভাই মনে হয় পাই নাই। আমি আপনাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম। যদি এরকম কাউকে দায়িত্ব দেওয়া হয় না করে, তাহলে যেন স্বেচ্ছায় বলে দেয় যে আমি পারবো না, উনি হয়তো ছিল না, স্কাইপে ছিল। আপনাকে জোর দিচ্ছি না আমি। গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমরা সহজেই করতে পারি, এই টাইপের একটা আমি আজকে দেখছি আমাদের। আচ্ছা আচ্ছা, এরকম একটা ভিডিও আমরা শেয়ার করছি অলরেডি, সাইট থেকে একটু দেখে নিন। ইভেন গতকালকের যে ওয়েবমাস্টারের ভিডিওটা সেটাও আমি আপ করে দিব। তবে গুগল অ্যানালাইটিক্সের পুরো ভিডিওটা আমি আপ করছি ইউটিউবে, আমার ওয়েবসাইটে গেলে পাবেন। 25 তারিখে দেখি। হ্যাঁ হ্যাঁ, 25 তারিখ তো গতকালই ছিল, গতকালটা আছে। আমি তো দেখে অবাক হয়েছি, কি ব্যাপার গতকাল। আচ্ছা আচ্ছা, একটু দেখাই আপনাদের কনফিউশন দূর করি। না, আপনাদের ওয়েবসাইটে যেটা আছে সেটা তো দেখলাম। এই যে এটা, এই যে গুগল অ্যানালাইটিক্স ওভারভিউ, ওটা কি ক্লাস নাই আমাদের ক্লাস? পুরো ক্লাসটাই, পুরো 1 ঘন্টা ক্লাস সম্পূর্ণ আছে। আর তার আগে ওয়েবমাস্টার টুলসেরও ওটা আছে, ওটা আমি আপ করি নাই, ওটা আপ করব আজকে, ঠিক আছে? এনিওয়েজ, আমরা বিং এ ফিরে যাই। বিং এ এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে, তাই না? কনফিগার মাই সাইট, এখানে দেখেন সাইট ম্যাপস। দেখি একটু সাইট ম্যাপসে কি। আপনি যদি অন্য আরেকটা ওয়েবসাইট অ্যাড করতে চান আপনার ওয়েবমাস্টারে, তাহলে কি করবেন? তাহলে এখানে দেখেন অ্যাড এ সাইট আছে। অ্যাড এ সাইট থেকে আপনার নতুন আরেকটা ওয়েবসাইট, এখানে আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। একটা অ্যাকাউন্ট দিয়ে যতগুলো ওয়েব আছে সবগুলো, হ্যাঁ হ্যাঁ, সবগুলা করে ফেলতে পারবেন। ভিন্ন ভিন্ন রিপোর্ট কিভাবে কালেকশন করব? ভিন্ন ভিন্ন রিপোর্ট এই যে আমি দেখাই। এই যে ধরেন মাই সাইটস আছে একটা অপশনস, মাই সাইটসে যখন ক্লিক করবেন আপনার এখানে সবগুলা সাইট, ধরেন এই যে একটা সাইট অ্যাড করছি, সো আরেকটা সাইট যদি আমরা অ্যাড করতাম এটা নিচে থাকতো এখানে। ওকে, সো এটার উপরে ক্লিক করলে আমরা কিন্তু ডিটেলসে চলে যাচ্ছি। ক্লিয়ার? সো ভিন্ন ভিন্ন সাইট দেখা কিন্তু খুবই ইজি এখানে। একটি ওয়েবমাস্টার আমার দুইটা ওয়েবসাইট আছে। হ্যাঁ হ্যাঁ, গুগলেও সেম, কিন্তু গুগল ওয়েবমাস্টার টুলসেও আপনি একটা অ্যাকাউন্টে আপনার যতগুলো ওয়েবসাইট আছে সবগুলা কিন্তু অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে দেখি কি কি আছে। কনফিগার মাই সাইট, কনফিগার মাই সাইটের মধ্যে কি আছে? সাইট ম্যাপস। এখানে আমি অলরেডি একটা সাইট ম্যাপ আপডেট করছি, এখানে পেন্ডিং দেখাচ্ছে। সো পেন্ডিং দেখানোর পরে বোঝানো যাবে যে আসলে এগুলো কি। তবে এগুলো গুগল ওয়েবমাস্টারের মতোই। আপনি একটু আগে যেটা বলেছেন, হ্যাঁ একটু আগে যেটা করলাম, সাইট ম্যাপ সাবমিশনস। পেন্ডিং বা এরর যদি দেখে, হ্যাঁ, সেটা কি পরবর্তীতে ওরা পেন্ডিং মানে কি পরে ওটা সলভ করবে নাকি? ওরা সলভ করে না, সেগুলো আপনার সলভ করতে হবে। ধরেন যে কোনো কিছু এরর হলো, তো এই এররগুলো খুঁজে খুঁজে বের করে, মানে সাইট ম্যাপে পাচ্ছে না, ওই এররগুলো ফিক্স করতে হবে বা সেগুলো রিমুভ করে দিতে হবে। বলে দিবে
এরো দেখলে আপনি বুঝবেন যে এটা এরকম করতে হবে। আচ্ছা ওটা সাইটে এক্সাম্পলের নিচে যেটা থাকে ওটাই কি এররটা মিস সাইট ম্যাপের নিচে, হ্যাঁ সাইট ম্যাপের URL is restricted by robot.txt এগুলো এক একটা এরর। তো এটা কি কিভাবে দূর হবে এই এররটা? এই এররটা দূর করা হচ্ছে আপনার robots.txt ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করতে হবে মানে ওটা তো আমি অলরেডি ডিজাইনার দিয়ে রেখেছি, তো সেটার সাথে তো সাইট ম্যাপের কোনো রিলেটেড আছে? সাইট ম্যাপের সাথে রিলেটেড, কারণ হচ্ছে আপনি যখন robots.txt দিয়ে সব ব্লক করে রাখবেন তখন সাইট ম্যাপ আপনি যখন সাবমিট করবেন, সাইট ম্যাপ সাবমিট করা, হ্যাঁ ইন্ডেক্স হবে না। তাহলে আপনার সাইট ম্যাপ সাবমিট করা মানে কি? তাহলে আমি যদি এই কাজটা করি যে রোবটের ওই ফাইলটা আমি ডিলিট করে দিই, রোবটের ফাইলটা ডিলিট করে দিবেন না করে আমি সাইট ম্যাপটা অ্যাড করে তারপরে আবার ডিজাইনার অল দিয়ে আমি আবার ওই ফাইলটা আপলোড করলাম, তাহলে কি হবে মানে কিভাবে সলভ করবে এটা? সাইট ম্যাপ আপনি কেন সাবমিট করবেন এই জিনিসটা আমাকে বলেন। ডিজেলাও অবস্থায় কেন সাবমিট? আপনি যদি robots.txt দিয়ে সবকিছু ডিজালও করে রাখেন তাহলে সাইট ম্যাপ সাবমিট করার মানে কি? কোনো কিছুই সাবমিট করার কোনো তাহলে কি মানে আমি ওটা অ্যালাউ করে দিব? আপনার আলটিমেট গোল কি? সবকিছু এখন ইন্ডেক্স করা? না এখন তাহলে আপনার সাইট ম্যাপ এখন দরকার নাই, তাহলে সাইট ম্যাপ আপনার এখন বানানোর দরকার নাই, ঠিক আছে? robots.txt দিয়ে যেহেতু সব ব্লক করে রাখছেন, সাইট ম্যাপের কাজ হচ্ছে আমাদের এক্সিস্টিং নতুন নতুন কন্টেন্ট বা এক্সিস্টিং কন্টেন্টকে গুগল, ইয়াহু, বিং বা যত সার্চ ইঞ্জিন আছে সবগুলোকে পিং করা যে আমার ওয়েবসাইটে নতুন একটা কন্টেন্ট আসছে যেটাকে তুমি ইন্ডেক্স করো। তো আপনি যেহেতু এখন সাইটটা বন্ধ রাখতে চাচ্ছেন, মানে ইন্ডেক্স অফ রাখতে চাচ্ছেন, সাইট ম্যাপে তো আপাতত দরকার নাই আপনার। ও আচ্ছা আচ্ছা, না আপনি করাচ্ছেন তো সাথে সাথে প্র্যাকটিসের জন্য, মানে কিন্তু কালকে যতবার দিলাম ততবার এরর হবে তো হবে, কারণ আপনি ব্লক করে রাখছেন তো robots.txt। কিন্তু সাইট ম্যাপ তো তার যে আপনার যার জন্য সাইট ম্যাপ বানাইছেন ওই সাইট ম্যাপ তো আপনার কাজটা করতে পারছে না, ঠিক আছে? আলাদিনের দত্ত প্রদীপ থেকে বের হইছে, হ্যাঁ একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে, একই আর এরর আসবে না, ঠিক আছে? সো আলাদিনের দত্ত প্রদীপ থেকে বের হইছে, ঠিক আছে? সে বলতেছে মনিব আমি কিছু করতে চাই, ঠিক আছে? আপনি বলছেন যে তোমার কিছু করতে হবে না, আমি করে ফেলছি, তুমি বসে থাকো, রাগ করবে না, ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে? আপনার সো এই জিনিসটা করা যাবে না, দুইটা একসাথে হয় না, হ্যাঁ? যদি আপনি সাইট ম্যাপ অ্যালাউ করতে চান robots.txt দিয়ে আপনার সাইটটাকেও অ্যালাউ করতে হবে, ওকে? দেন সাবমিট ইউআরএলস। আচ্ছা সাবমিট ইউআরএলস অপশন সাইট ম্যাপে আবার আসুন, এটা এখানে ফিচার্স গুগলের মধ্যে ওই যে সাবমিটের সাইট ম্যাপ এই জায়গাটার মধ্যে কি আমরা ইউআরএলটা পেস্ট করে সাবমিট করতে হবে? হ্যাঁ ঠিক আছে। আর এটা যখন আপনার সাইটে অ্যাড করবেন তখনই সাইট ম্যাপটা সাবমিট করে দিতে পারবেন, আচ্ছা বিং এই সুবিধাটা আছে। আপনার যেটা আছে সেজন্য আপনি না করিনি, গুগলের জন্য যেটা করা হয়েছে ওই লিংকটা শুধু কপি পেস্ট হ্যাঁ কপি পেস্ট করে দিবেন। আচ্ছা এখানে দেখেন সাবমিট ইউআরএলস, তো ফিচার্স গুগলের মধ্যে সাবমিট ইউআরএলস এক্স্যাক্টলি ফেচেস গুগল না, এটাকে বলবো হচ্ছে ইন্ডেক্সেশন। ধরেন যে অনেক সময় অনেক লিঙ্কগুলো দেখবেন গুগলে ইন্ডেক্স হয়েছে বাট বিংয়ে ইন্ডেক্স হচ্ছে না, এই কারণে আমরা একটা একটা করে ধরে ধরে ইউআরএল ম্যানুয়ালি এখানে ইন্ডেক্স করাইতে পারি। এটা হ্যাঁ ফেচেস গুগলও বলতে পারেন। ফেচেস গুগল মানে হচ্ছে গুগল ওয়েবমাস্টার আমরা যেটা করতাম, ফেচ করতাম একটা পেজকে, ফেচ করলে কি সে গুগলের ইন্ডেক্সে জমা হয়ে যেত, অথবা গুগলের চোখে ওই পার্টিকুলার পেজটা দেখতে কেমন সেটা আমরা বুঝতে পারতাম। কিন্তু এখানে কিন্তু ফেচেস গুগল এক্স্যাক্টলি না, কারণ এখানে ইউআরএলটা দেখতে কেমন সেটা আমরা বুঝতে পারবো না। তবে বিং এর ওয়েবমাস্টার বিং সার্চ ইঞ্জিনকে নক করবে যে তুমি এই পেজটাকে ইন্ডেক্স করো, ক্লিয়ার? এই জন্যে আমরা কি করব, ধরেন এখানে গুগল অ্যানালিটিক্স ওভারভিউ আমাদের গত ক্লাসের টিউটোরিয়ালটা, এটা আমরা অ্যাড করব এখানে। এটা এখনো মনে করেন যে বিং ইন্ডেক্স করে নাই, সো আমরা এটা কি করব, লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে এখানে সাবমিট ইউআরএলস, শেষ। এখন ধরেন যে আমার ওয়েবসাইটে অনেকগুলো এরকম লিঙ্ক আছে যেগুলো ইন্ডেক্স করা নাই, দেন আমরা কি করব, দেন আমরা যেটা করব, ধরেন যে WP ইনস্টলেশন এই টিউটোরিয়ালটা বিংয়ে ইন্ডেক্স করা নাই ফর এক্সাম্পল,
আমরা এই লিঙ্কটাও কপি করব। এভাবে যতগুলো লিঙ্ক আপনারা চান একটার পর একটা, একটার নিচে নিচে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন, একটা নিচে নিচে একটা লাইনে শুধু একটা ইউআরএল বা একটা লিঙ্ক হবে। বুঝবো কিভাবে আমার কোন পেজটি ইন্ডেক্স হয় নাই? আপনি আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা কোশ্চেন, খুবই ভালো একটা কোশ্চেন। আমরা কোথায় যাব? bing.com যাব, bing.com। bing.com এ যায় সাইট, আচ্ছা সরি এখানে www হবে, কারণ আমরা তো www সিলেক্ট করছিলাম তাই না ওয়েবমাস্টারে। প্রিফার্ড ডোমেন এটা আমাদের 10টা রেজাল্ট আছে, কিন্তু আমার ওয়েবসাইটে দেখা গেছে যে টিউটোরিয়াল আছে 28টা 30টার মতো, তাই না? সো অনেকগুলো লিঙ্ক কিন্তু এখানে ইন্ডেক্স নাই। এগুলা কিন্তু আমরা ধরে ধরে এখন দেখেন এখানে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস অনেক আগে টিউটোরিয়াল, এটা ইন্ডেক্সড। কিওয়ার্ড রিসার্চের ইন্ডেক্সড। robots.txt এটা নিয়ে টিউটোরিয়াল আছে, এগুলো ইন্ডেক্সড। ট্রিক্স টু গেট ক্লায়েন্টস প্রজেক্ট ফ্রম ফেসবুক এগুলো ইন্ডেক্সড, এগুলো ইন্ডেক্স, কিন্তু রিসেন্টগুলো ইন্ডেক্স নাই। এখানে দেখেন এখানে মাত্র 10টা দেখাচ্ছে, এই 10টা ইন্ডেক্সড, আর বাকিগুলো কিন্তু ইন্ডেক্স না। সো আমরা দেখতে পাচ্ছি যে কোনগুলো অলরেডি ইন্ডেক্সড আর বাকি কোনগুলো আছে যেগুলো ইন্ডেক্স না। সবগুলো লিঙ্ক ধরে ধরে আমরা এখানে অ্যাড করে ফেলবো। আর মনে রাখবেন যে 50টার বেশি পার মান্থে 50টার বেশি লিঙ্ক বিং এর কাছে সাবমিট করা যাবে না। 50টা, আবার নেক্সট মাসে আরো 50টা করতে পারবেন। গুগল আনলিমিটেড ফেচ করতে পারবেন, আনলিমিটেড। যেই প্রসেসটা দেখায় সেটা কি গুগলের কি একইভাবে আমরা চেক করব? গুগলে আমরা কি ইন্ডেক্স, হ্যাঁ একইভাবে গুগলের জন্য আমরা দেখতে পারি, একটা দেখাই, সাইকেল নিজে চালাই, কি বলেন, গুগল সাইট ডট, এখানে দেখেন 34 রেজাল্টস, তার মানে আমার সবগুলো লিঙ্ক এখানে ইন্ডেক্সড, কিন্তু বিং এ ইন্ডেক্স না, ঠিক আছে? বিংও কি এরকম দেখে সাইটটা? হ্যাঁ ভাইয়া ইজি হয়ে আছে যে মানে আমি কি আমাকে কি ম্যানুয়ালি কাউন্ট করে আসতে হবে আমার কতগুলো? এই যে দেখাচ্ছে, এই যে করে যাবে। ওটা তো আপনার যেগুলো ইন্ডেক্স সেটা কাউন্টিং করছে। হ্যাঁ যদি আপনি ওখানে 34 দেখাচ্ছে কিন্তু আপনার পেজ আছে হলো 5 এ 50 the index না আমি বলি টোটাল ইউআরএল 50 বাট আপনি এতগুলো পেজ আছে আপনি তো আসলে এতগুলো কাউন্ট করতে পারতেছেন না। মানে ভুলে গিয়েছে, আমাকে কি ম্যানুয়ালি কাউন্ট করে আসতে হবে আমার কতগুলো লিংক, কতগুলো কন্টেন্ট, আমি কতগুলো ইন্ডেক্স করেছি? আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন আপনার কতগুলো লিঙ্ক আছে সেটা আপনি পোস্ট থেকে বুঝতে পারবেন। হ্যাঁ ওটা দেখি। হ্যাঁ টোটাল পোস্ট কতগুলো সেটা আপনি দেখতে পারবেন ইজিলি, আর কতগুলো পেজ আছে সেটাও দেখতে পারবেন। দেখে আপনি গুগল সার্চ করেন, গুগল সার্চ করে আপনি টোটাল ইউআরএল কতগুলো ছিল, ও আচ্ছা ঠিক আছে, টোটাল ইউআরএল কতগুলো ছিল আর এখানে কতগুলো শো করতেছে ইন্ডেক্স। আর সাধারণত গুগল সবকিছু ইন্ডেক্স করে ফেলে, গুগল অনেক ব্রিলিয়ান্ট একটা সার্চ ইঞ্জিন, রিয়েল টাইম আপনি এখন পাবলিশ করবেন উইদিন 3 সেকেন্ডসের ভিতরে পাবলিশ ইন্ডেক্স করে ফেলে, যদি আপনার সাইটটা মোটামুটি আপডেটেড থাকে, ফ্রিকোয়েন্টলি প্রতিদিনই কিছু না কিছু আপনার সাইটে লেখেন। বা আমরা রবটকে মানে ওই ক্লাসে কবে হবে রবটকে যখন ক্লিক করব জানাবো যে আমার এখানে সেটা তো আমরা সাইট ম্যাপের ক্লাসে শিখছি, robots.txt ও শিখছি তাই না? ওটা দিয়ে করলেই হয়ে যাবে। হ্যাঁ আপনি মনে ছিলেন না রোবটস ক্লাসে? আচ্ছা ছিলেন? আচ্ছা। ওটা তো আমরা শিখে ফেলছি অলরেডি, না মানে ওটাই আসলে যে ওটাই আর হবে না। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমরা তো আছি। অন্যভাবে কিছু করতে চাইলে বলবেন, সমস্যা নেই। আর ভাই গুগলে যেটা ইন্ডেক্স আছে সেটা আপনার ওয়েবমাস্টারের ফ্যাস টু এর মাধ্যমে আর এই বিংয়ের ক্ষেত্রে এই জায়গায় এখান থেকে না? হ্যাঁ ফ্যাচের কাজ হচ্ছে আপনার করা, কি বলে এটাকে, ওয়েবসাইটে দেখতে কেমন গুগলের চোখে এটা খুঁজে বের করা, আর ওটা দিয়ে ইন্ডেক্সও করানো যায়। আচ্ছা যদি ওটা ইন্ডেক্সেশনে ওটা কাজ না, আমরা ইন্ডেক্স করাইতে পারি। আর এটার ইন্ডেক্সেশনের কাজ হচ্ছে এই যে এটা, এই লিঙ্কগুলো দিয়ে আপনি জাস্ট কি করবেন এখন, সাবমিট। ঠিক আছে, ক্লিয়ার?
ইউআরএল যদি কোনো প্যারামিটার, ইউআরএল এর কোনো প্যারামিটার আপনি ইগনোর করতে চান, কোনো স্ল্যাশ বা লাস্টে কোনো কোয়েশ্চেন মার্ক ইউআরএল থাকে না, কোনো প্যারামিটার, কোনো আইডি, তাহলে এখানে দিতে পারেন, সেটা আমাদের দরকার নাই। ক্রল কন্ট্রোল করতে পারেন আপনি, যে পার ডে কতগুলো পেজ কন্ট্রোল করবে বা কত সেকেন্ডে কন্ট্রোল করবে, এই জিনিসগুলো আপনি করতে পারেন। এটা ডিফল্ট দিয়ে থাকা উচিত, এটা আমাদের কোনো কিছু দরকার নাই। বিং রোবট যখন ইচ্ছা তখন আমার ওয়েবসাইটে আসুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এইগুলা আমাদের কোনো কিছু করা উচিত না। ডিপ লিঙ্কস হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংস। ধরেন এটা কীভাবে বোঝায় আপনাকে, কোনো লিঙ্ক যদি ব্লক করে দিতে চান, ধরেন এই লিঙ্কটা আমরা ব্লক করে দিব, আমরা কপি দেন এখানে পেস্ট করব, সার্চ রেজাল্ট দরকার নাই, ব্লক করে দিতে পারবো। কোনো লিঙ্ক যদি আমরা ব্লক করতে চাই, আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে রিমুভ ইউআরএল আমরা জানি না, রিমুভ ইউআরএলস ফিচারটা তো আমরা জানি এবং কিভাবে একটা লিঙ্ক রিমুভ করতে হয়। তো বিং ওয়েবমাস্টার টুলসে আমরা এইভাবে রিমুভ ইউআরএল এর মতো আমরা ব্লক করে দিতে পারবো। জাস্ট লিঙ্কটা কপি করে পেস্ট করবেন, দেন ব্লক। এবং কোন কোন কান্ট্রির জন্য ব্লক করতে পারবেন সেটাও দেওয়া থাকতে পারে। গুগলে আমরা একদম রিমুভ করে দিচ্ছি আর এখানে জাস্ট ব্লক, এখানে জাস্ট ব্লক। পরবর্তীতে ব্লকটা কি এমন থামা যাবে না? পরবর্তীতে ব্লকটা আবার সাইট ম্যাপে অ্যাড করে দিবেন। একদম নিচে নতুন তো করে। একটা অপশন আছে স্টার্ট ব্লক। কোনটা? এটার নিচে এটা এক্সটেন্ড ব্লক, আরো বাড়ানোর জন্য। বাড়ানোর জন্য। এটা নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করবেন, আরো বাড়াবেন, এরকম। ডেজ টু এক্সপায়ার, কতদিনের মধ্যে এক্সপায়ার হবে। আবার কি? কোনটা? এখানে যতগুলো লিঙ্ক ব্লক করছেন সবগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন এক্সেলে, ঠিক আছে। So, Ryan, হ্যাঁ, means we would like to show your description here, but site already allow us. It is বিং তারপরে এটা সরি আপনার রোবট স্টোর টেক্সটে দিয়ে মনে হয় বিংকে কোনোভাবে ব্লক করা। ব্লক নির্দিষ্ট কোনো স্পেসিফাই কোনো সার্চ ইঞ্জিনের জন্য ব্লক করা নেই। আপনার ডেসক্রিপশনটা তাহলে দেখেন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন আরেকটা ফিচার, ব্লক ইউআরএলস। আমরা রিমুভ ইউআরএল যে ফিচারটা, ওটার সাথে এটা প্রায় এক্স্যাক্টলি এরকমই। এর আগেরটা দিয়ে শুধু ব্লক করতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য, আর এটা দিয়ে ওদের ইউআরএল এবং ক্যাশ সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করে দিতে পারবেন। ওকে, ধরেন এখানে যদি আমরা দিই ব্লক ইউআরএলস অ্যান্ড ক্যাশ, ক্যাশ এবং ইউআরএল মানে ক্যাশ মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের মেমোরিতে যা থাকে, ওই ক্যাশ এবং ইউআরএল পুরোটাই সে ব্লক করে দিবে, ঠিক আছে। পেজ প্রিভিউ, ফেজ করা, যেটা আমরা ওয়েবমাস্টারে দেখছি। ধরেন দেখতে কেমন, এটাকে চেঞ্জ করা যায় না? হ্যাঁ কি চেঞ্জ করবে? আমি আরো আকর্ষণীয় করে তুলতে চাই। এটা তো আপনার সাইট যেমন আছে তেমন দেখাবে। আচ্ছা আচ্ছা, সাইডে করতে বিং কেমন দেখবে জিনিসটা এটা। এখানে আপনার আকর্ষণীয় করে তুলতে চাইলে হ্যাঁ করবেন, আপনার সাইটকে আরো আকর্ষণীয় করবেন, তাহলে এখানে আরো আকর্ষণীয় দেখাবে। কয়টা মেয়ের ছবি দিয়ে দিবেন, ঠিক আছে, আকর্ষণীয় হবে। আপু রাগ করতেছে না? বাংলাদেশি আচ্ছা। দিয়ে। হ্যাঁ কি বলছে বাংলাদেশি দিতে বলছে। আচ্ছা ভাই বাংলাদেশি দিয়ে কি? আচ্ছা, মেয়ের ছবির চেয়ে টাকার ছবি হলো বড়ই। আচ্ছা, তাহলে আপনি টাকাই দিন ভাই। অসুবিধা নেই, we have no objections. ডিসএবলিংস, হ্যাঁ ডিসএবলিংসে আপনি ডিসএবল মানে কি? হ্যাঁ ডিসএবল, অ্যাভয়েড করতে চাই না আমি। না, ওইটা আসলে আচ্ছা এটা কি আপনাদের গুগলে দেখানো হয়েছে ওয়েবমাস্টারে? না না, ডিসঅ্যাভয়েড আচ্ছা তাহলে ওইটা ওই ফাঁকে দেখায় আসি।
এটা আপনাদের দেখানো হয় না এই কারণে যে এটা আমাদের লাগবে হচ্ছে পেনাল্টি রিমুভালের সময়। মানে ক্লাস আছে আর হ্যাঁ, পেনাল্টি রিমুভালের সময় ডিসঅ্যাভয়েড টুলটা লাগবে। আচ্ছা, তারপর আমরা দেখি যে ডিসঅ্যাভয়েড টুল গুগল ডিসঅ্যাভয়েড টুল লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর যে লিঙ্কটা আসবে এই যে ডিসঅ্যাভয়েড টুল, এই যে ধরেন anshamim.com disable links। আচ্ছা, ডিসেবল লিঙ্কসটা কি একটু বলি। ধরেন আপনি আমার কম্পিটিটর, আমিও একটা ব্লগ করতেছি, ধরেন আমিও একটা সার্ভিস দিচ্ছি, ধরেন এসইও সার্ভিস দিচ্ছি, আপনিও একটা এসইও সার্ভিস দিচ্ছেন। ওকে, তো গুগল সাধারণত র্যাঙ্ক করে কিভাবে, যে আমার ব্যাকলিংকস, আমার কন্টেন্ট, আমার স্ট্রাকচার, সাইট স্ট্রাকচার দেখে, তাই না? তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, ওর ব্যাকলিংসগুলো ভালো, আমার ব্যাকলিংসগুলোও ভালো, সব ঠিক আছে। কিন্তু আপনি চিন্তা করলেন যে না, ওর ব্যাকলিংস ভালো, সব কিছু ভালো, ওকে এক কাজ করি, কিছু শয়তানি বুদ্ধি করে ফাইবার থেকে $5 দিয়ে কিছু লিঙ্ক কিনে ওর সাইটে পাঠিয়ে দিই, ঠিক আছে? কারণ গুগল ভালো লিঙ্কসগুলো দেখে, ভালো লিঙ্কসগুলোর জন্য আপনাকে উপরে নিবে, তো খারাপ লিঙ্কগুলোর জন্য আপনাকে কি দিবে? পেনাল্টি দিবে, খারাপ ব্যাকলিংসের জন্য, তাই না? আপনি ফাইবার থেকে বিভিন্ন হাবিজাবি অনেক সাইট আছে না, অনেক ধরনের সাইট আছে না অনলাইনে, যেটা আপনার সাইটের সাথে রিলেভেন্ট না, স্প্যামি সাইট বা হাবিজাবি অনেক ধরনের সাইট আছে না, আই থিঙ্ক ইউ গট ইট। তো এরকম ওই সাইটগুলো থেকে আপনি লিঙ্ক আমার এখানে পাঠালেন, ব্যাকলিংকস যেগুলো আমি করি নাই, কিন্তু আমার সাইটের জন্য ওগুলো স্প্যামি লিঙ্কস। সো গুগল যখন দেখবে যে এগুলো স্প্যামি লিঙ্ক, সো আমার সাইটটাকে সে নিচে নামাবে না। আমি ওর সাইটের জন্য কিনতেছে, আপনার নিজের জন্য না, আমার জন্য। আপনি ফাইবার থেকে $5 দিয়া একদিনে 20,000 লিঙ্ক কিনলেন, 20,000 ব্যাকলিংকস। হ্যাঁ, পরের জন্য গর্ত খোঁড়া। তো যেটা হচ্ছে আমার জন্য সেটা অনেক বেশি ক্ষতিকর না, হার্মফুল না। তো এই জিনিসটা তো আপনি আমার শত্রু হয়ে করতে পারেন না। তো এটা ঠেকানোর বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এই ডিসেবল লিঙ্কস। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আপনি এই ডিসেবল লিঙ্কসের মাধ্যমে গুগলকে বলে দিতে পারেন যে এই লিঙ্কগুলো আমার না, তুমি এগুলা ব্যাকলিংকস কাউন্ট করো না। ক্লিয়ার? আমরা এই যে এখানে ডিসেবল লিঙ্কসে ক্লিক করলে কিন্তু এখানে একটা ফাইল আসবে, ওই ফাইলের মাধ্যমে আমরা সবগুলো লিঙ্ক যেগুলো আমরা পাইছি যে এই লিঙ্কগুলো আমার না, ওগুলো রিমুভ করব সবগুলা, যে এগুলো আমার ব্যাকলিংকস না, তুমি এগুলো কাউন্ট করো না। সবগুলো একটা ফাইলে নিয়ে, নোটপ্যাডে টেক্সট ফাইলে নিয়ে এখানে আপ করে দেবো, আপ করে গুগলের কাছে সাবমিট করবো রিকনসিডারেশন রিকোয়েস্ট। এটা হচ্ছে ডিসেবল লিঙ্কসের কাজ। হ্যাঁ, প্রতিরোধের কোনো আসলে কিছু করার নাই। আপনাকে আমার পছন্দ হলো না যে আপু ওই দিন আমার ক্লাসে এটা বলছে, আপু খবর আছে, আজকে বাসায় দেওয়া ফাইবার থেকে $5 কিনলাম আর আপনার সাইডে পাঠিয়ে দিলাম, একদিনে 50,000 লিঙ্কস, ব্যাকলিংকস। এতগুলি লিংকস যে আপনি যে বলছেন $5 $10 কিনলে 10,000 20,000 লিংকস আমার সাইটে চলে আসবে, আমি এইভাবে ম্যানুয়ালি ভাবে এই 20,000 লিংকস কিভাবে রিমুভ করব? আপনি ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না, বিভিন্ন টুল আছে, লিঙ্ক ডিটক্স, ব্যাকলিঙ্ক ওয়াচ, এরকম অনেক টুল আছে যেগুলো এই খারাপ লিঙ্কগুলো একসাথে খুঁজে বের করে দেবে। ওই লিংকটার নাম বলেন ভাই, দেখে রাখি। ব্যাকলিঙ্ক ওয়াচ, ahref, লিঙ্ক ডিটক্স, এরকম অনেক কিছু। হ্যাঁ, ম্যাজিস্ট্রিকে দেখা যায়। এরকম যে লিঙ্কগুলো ডিসেবল করব সেই লিঙ্কগুলো কোথায় পাবো? এই যে টুলগুলো বললাম, এই টুলগুলো দিয়ে খুঁজে বের করবেন। আচ্ছা, এটা ক্লিয়ার? হ্যাঁ, সত্যি। আপনার তো সবকিছু, আপনি যখন এসই করবেন তখন সবকিছু আপনার নজরে থাকবে না, যে কোনটা ব্যাকলিংকস আজকে কত, কালকে কত, কতগুলো কাউন্ট হচ্ছে, কতগুলো ব্যাকলিংক হচ্ছে, কতগুলো কন্টেন্ট যাচ্ছে, কোথায় কি হচ্ছে, সবকিছু আপনার কাছে থাকবে না। ওকে, আর আপনি যখন
স্পেস আছে ওগুলো একটা নোট ফাইলে নেবেন সবগুলা, এক্সেল ফাইলে নেবেন, এক্সেল ফাইলটা আপ করে দেবেন। আমি আমার বাল ডলার দিয়ে রিমুভ করি কেউ না করলে বাঙালি রাখবে। receive the edit, তারা কাছে দিল। আচ্ছা এক্সকিউজ মি, আমরা ক্লাসে ফিরে আসি। তারপরে আমাদের ডিসেবল লিঙ্কসের মাধ্যমে এখানে কোনো পেজ, ডোমেইন, যে কোনো কিছু আমরা এখানে ডিসেবল করতে পারি বিং ওয়েবমাস্টারের মাধ্যমে, ঠিক আছে? কতগুলো করতে হবে? আনলিমিটেড, এখানে মনে হয় আনলিমিটেড। আপনার আনলিমিটেড ডিরেক্টরি, আনলিমিটেড পেজ, লিঙ্কস আপনি ব্লক করতে হতে পারে, তাই না? জিও টার্গেটিং, যেটা আমরা ওয়েবমাস্টারে পড়ছিলাম, Location. জিও লোকেশনস। কান্ট্রি রিজন কি আপনার? আফগানিস্তান? হ্যাঁ না বাংলাদেশ? আমি একটা আচ্ছা, টেকনিক্যাল দেয় কান্ট্রি বাংলাদেশ, দেন সাবমিট। আচ্ছা এটা অলরেডি সাবমিট আছে। ডিরেক্টরি ডোমেইন, এটা অলরেডি সাবমিটেড। হ্যাঁ, আপনারা যদি নতুন করে কোনো কিছু সাবমিট করতে চান, ইভেন আপনি যদি চান যে না আমার পুরো সাইটে বাংলাদেশকে টার্গেট করা, নিজস্ব একটা পেজ বা একটা ডিরেক্টরি আমার আফগানিস্তানকে সাপোর্ট করা, দেন কি করবেন? দেন আপনি এখান থেকে পেজ বা ডিরেক্টরি সাবমিট করলেন। ধরেন একটা পেজ, আপনার পেজের নাম দিলেন ধরেন আফগানিস্তান। কান্ট্রি কি এটা? আফগানিস্তান। আফগানিস্তান কোথায়? আফগানিস্তান, দেন সাবমিট। There, submit. আপাতত আফগানিস্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তো যদি কোন পরে আবার আইএস এর সন্দেহ আবার ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার আসবেন আমি জানাই আচ্ছা, ভেরিফাই ওনারশিপ। এটা খুব প্রয়োজন। হ্যাঁ, ভেরিফাই ওনারশিপ আমরা প্রথমেই করে ফেলছি। প্রথমে দেখি যেটা copy হ্যাঁ paste। প্রথমে করে ভাইয়া, ফেলছি। হ্যাঁ এইটা একটু পরীক্ষা তো এটা এখানে, হ্যাঁ। এই যে এখানে আছে ডাউনলোড বিং সাইট, এখান থেকে আমরা ডাউনলোড করে সি ফাইলে আপলোড করে ওই যে গুগলের মতো, হ্যাঁ এভাবেও কি করা যাবে? এভাবেও করা যাবে, এভাবে করা যাবে। এটাই ভালো না? এটাই পছন্দ এটা হয়েছে। ইজি, একদম আচ্ছা ইজি। আচ্ছা, হ্যাঁ এটা ভালো এক ক্ষেত্রে, কারণ হচ্ছে আপনার সাইটে থিম চেঞ্জ করা লাগতে পারে প্রায় সময়, তাই না? সো আপনি যদি এটা ডাউনলোড করে পাবলিক HTML ফোল্ডার আপ করে দেন, আপনার থিম যতবারই চেঞ্জ করেন না কেন কোনো সমস্যা নাই। এক্ষেত্রে এটা ভালো আছে। আবার অনেকে সি প্যানেলে ঢুকতে চায় না, কারণ সি প্যানেল কিন্তু আপনার সবসময় লাগবে না। ওই যে একবার সেট আপ করছেন ওয়ার্ডপ্রেস, তারপরে কিন্তু সি প্যানেলে বারবার ঢোকার কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য অনেকে সি প্যানেলে ঢুকতে চায় না, যার কারণে আমরা ওইটা প্রিফার করি। বাট এটা করতে পারলে আরও বেটার। এটা ওয়ে শিখে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না কানেক্টেড পেজেস মানে হচ্ছে কোন কোন সোশ্যাল মিডিয়া বা কোন কোন পেজগুলো কানেক্টেড এটার সাথে। ধরেন আপনি সব কিছু কানেক্ট করতে পারবেন, টুইটার, ফেসবুক, উইন্ডোজ ফোন, লিঙ্কডইন, গুগল, আইটিউনস, পিন্টারেস্ট, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব কিছু আপনার পেজের সাথে কানেক্ট করতে পারবেন। ওই জুলাই থেকে যেগুলো সেগুলো আছে হ্যাঁ হ্যাঁ জি। সেটা হলো এরকম যে আমার একটা যে ওয়েবসাইটটা আছে সেখানে আমার সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, বাট আমি ওখানে ফেক জিনিস, ফেক লাইক, ফেক ফলোয়ার সবকিছু ফেক নিতেছি। এক্ষেত্রে কি গুগলের কোনো ইফেক্ট আছে? মানে গুগল কি এটা কি কিছু দেখবে? অপশন আছে? ফেক জিনিসগুলো গুগল বাইরে থেকে ডিটেক্ট করতে পারবে না যে আপনার ফেসবুকের লাইক ফেক কিনা। ফেসবুকের like আপনার ফেসবুক সাইটটাতে আপনার ফেসবুকের ফ্যান পেজটা অ্যাড করা আছে, আপনি এটা দিয়ে পাবলিসিটি আনতেছেন, ভিজিটর আনতেছেন। হ্যাঁ, এখন আমি আমার প্রয়োজনে আমি প্রমোট করছি ফেক জিনিস দিয়ে, যেটা হয়েই থাকে আর হয়েও থাকে। সেক্ষেত্রে বিশেষ করে গুগল কোনোভাবে ব্যাপারটাকে দেখবে না, গুগলে একটা কথা আছে যেটা আমরা পড়ছিলাম, সোশ্যাল সিগন্যাল। ওকে, সো আপনি যদি ফেক লাইক দেওয়া হোক বা যে কোনোই হোক, সেটা যদি ফেসবুকে করেন, দেন ওটা আসলে ফেসবুকের হ্যাডেক, যেটা গুগলের হ্যাডেক না। গুগল দেখবে যে এখানে আসলে এই লিঙ্কটা কোথায় কোথায় শেয়ার হচ্ছে। যদি দেখে যে একটা আর্টিকেল ফেসবুকে এতবার শেয়ার হয়েছে, গুগল প্লাসে এতবার শেয়ার হয়েছে, লিঙ্কডইনে এতবার শেয়ার হয়েছে,
টুইটারে এতবার টুইট হয়েছে, দেন গুগল কিন্তু ইজিলি ডিটেক্ট করবে যে এই পেজটার একটা সোশ্যাল ভ্যালু আছে, মানুষজন এই পেজটা পছন্দ করতেছে, তার মানে এটার কন্টেন্ট ভালো। কিভাবে আসছে সেটা তার না, সেটা হচ্ছে পার্টিকুলার আপনার মিডিয়ার হ্যাডিং। ধরেন যে আপনার টুইটার যদি ফেক টুইট বানান, তাহলে গুগল ওখানে যাবে না যে এগুলো আসলে ফেক টুইট কিনা। এটা টুইটারের দায়িত্ব এটা ডিফাইন করা, মানে টুইটার নিজেই করবে। এবং টুইটার নিজেই করবে এটা। আপাতত এখানে আর কিছু নাই। আপনার যদি কোনো অ্যাপ থাকে, উইন্ডোজ অ্যাপ আপনার ওয়েবসাইটের, সেটার সাথে এটা কানেক্টেড করতে পারেন অ্যাপ লিঙ্কিং দিয়ে। আর ইউজার হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটের এই ওয়েবমাস্টারের ওনার হচ্ছে আপনি, আপনার ওয়েবসাইটের ওনার আপনি চাচ্ছেন যে আমিও আপনার ওয়েবসাইটে একটু দেখি, ওকে, দেন আপনি আমাকে ইউজার বানিয়ে দিতে পারবেন এখান থেকে। ওই যে অনেকগুলো ইউজার করবে, আপনি সেটা গুগল ওয়েবমাস্টার টুলসেও করতে পারেন। রিপোর্টস এন্ড ডাটা, রিপোর্টস এন্ড ডাটাতে দেখি কি কি আছে। পেজ ট্রাফিক, পেজে কত ট্রাফিক আছে, আজকে অ্যাড করলাম তো একটু সময় লাগবে ডাটাগুলো খুঁজে পাইতে, ঠিক আছে? ডাটাগুলো খুঁজে পাইতে এখানে দেখেন এই টার্মসগুলো আপনাদের খুবই জরুরি। ক্লিকস ফ্রম সার্চ, অ্যাপিয়ার্ড ইন সার্চ, দুইটা পার্থক্য কি একটু বলেন তো? সার্চ থেকে যেটা ক্লিক হয় আর অ্যাপিয়ার্ড মানে সার্চের মধ্যে যেটা দেখায়। অ্যাপিয়ার্ড ইন সার্চ মানে হচ্ছে আমরা গুগল ওয়েবমাস্টারের ভাষায় ইমপ্রেশনস, ইমপ্রেশনটা আমার কি ছিল, ঠিক আছে? আর ক্লিকস ফ্রম সার্চ হচ্ছে ওই ইমপ্রেশন হওয়ার পরে কোন লিঙ্কে বা কোন কিওয়ার্ড ধরে ধরে কোন কোন লিঙ্কে ক্লিক করছে কতগুলা, দ্যাটস ইট। সো এটা হচ্ছে ইমপ্রেশন, এটা হচ্ছে ক্লিকস। আরেকটু ক্লিয়ার করে বলুন। আচ্ছা, গুগল ওয়েবমাস্টার টুলসে আমরা দেখছিলাম কি ইমপ্রেশন, ক্লিক, দেখি নাই? ওকে, সো ইমপ্রেশন হচ্ছে মানে অ্যাপিয়ার্ড ইন সার্চ। এখানে বিং ওয়েবমাস্টার টুলসে ইমপ্রেশনটা অ্যাপিয়ার্ড ইন সার্চ। ইমপ্রেশন মানে হচ্ছে আমরা এক কথায় বলতে গেলে গুগলে যখন কোনো কিছু একটা সার্চ দিই তো ফার্স্ট পেজে 10টা পেজ আসে না? 10টা পেজে কিন্তু একটা করে ইমপ্রেশন পায়, কিন্তু 10টা পেজে কি আমরা যাই? আমরা যে কোনো একটা বা দুইটা পেজে যাই। তার মানে আমার ইমপ্রেশন ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইটের জন্য, কিন্তু ক্লিক করি একটাতে। ক্লিয়ার? এটা হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিকসের পার্থক্য। ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট হচ্ছে ক্লিকস ডিভাইডেড বাই ইমপ্রেশন ইনটু 100। মনে থাকবে এটা? মানে আমার যতগুলা ক্লিক হয়েছে ডিভাইডেড বাই যতগুলা ইমপ্রেশন হয়েছে ইনটু 100, মানে তার শতকরা, ঠিক আছে? হ্যাঁ, পার্সেন্টেজ হিসাবে ধরেন যে 100-র মধ্যে যদি 100 বার ইমপ্রেশন হয় 3.23% ইমপ্রেশন মানে কি, মানে সিটিআর মানে কি? যদি 100 বার দেখা হয়, যদি 100 বার এটা দেখা হয় সার্চ ইঞ্জিনে, তার মধ্যে 3.23 বার এটাতে ক্লিক করছে। ক্লিয়ার? এটা কে বুঝেন নাই বলেন? ভাইয়া লিখলে হবে না, বুঝতে হবে, বুঝতেছেন? বলেন তাহলে সিটিআর কি? হ্যাঁ, ক্লিক থ্রু রেট সেটা হচ্ছে সিটিআর এর পুরো মিনিং, কিন্তু আসলে জিনিসটা কি জানেন? আচ্ছা, আমি আবার বলি, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট মানে হচ্ছে আপনার যতগুলা ইমপ্রেশন হবে ওই ইমপ্রেশন থেকে কতগুলা ক্লিক পড়লো সেটার একটা পার্সেন্টেজ। যদি আপনার এখানে 3.23% হচ্ছে ক্লিক থ্রু রেট, এটার মানে কি? মানে 100 বার আমার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসছে 100 বার, কিন্তু 100 বারই ক্লিক করে নাই, করছে মাত্র 3.23 বার। ক্লিয়ার? এটা হচ্ছে 1 থেকে 10 নম্বরের আশা করে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ডটা কত? এটা কোন স্ট্যান্ডার্ড না, এটা যত বাড়াইতে পারেন তত বেটার। এটা বাড়ানোর বুদ্ধি আছে। হ্যাঁ, এটা বাড়ানোর বুদ্ধি আছে। আপনার টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো যত সুন্দর হবে আপনার সিটিআর তত বাড়বে। এভারেজ সার্চ ক্লিক পজিশন 1 মানে এভারেজ, সেটা 1 নম্বরে আছে। এভারেজ সার্চ কিওয়ার্ড দেখি আছে কিনা।
এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আসে। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমার সাইটে আসে। এগুলো কি আপনি জানি না, ভিডিও গান দেওয়া আছে। ভিডিও গানের আমার কোনো কিছু নাই, সো আমি আসলে বুঝতেছি না। যেহেতু ভিডিওগুলো আপনার বাংলা, সেহেতু এখানে আর কি গুগল মানে বাংলা ভিডিও হিসেবে আপনাকে হ্যাঁ, গুগল আসলে সিমান্টিকে যায় একটু মাথা খারাপ হয়ে গেছে। এগুলো আপনার করা না তো? হ্যাঁ, এটা আপনার করা না, এগুলো আমার করা না, মানুষ শুধু শুধু সার্চ করে চলে আসে। যেহেতু ভিডিওটা বাংলা হিসেবে ও আচ্ছা, টিউটোরিয়াল দিছে আর এটা চলে আসে। হুম, বাংলা ভিডিও টিউটোরিয়াল। এখান থেকে আমরা কি করতে পারি একটা আইডিয়া দেন তো। যে কিওয়ার্ডগুলোতে আমার ভিডিও নাই ওগুলা দিয়ে আমরা ভিডিও বানাতে পারি, ঠিক আছে? যেহেতু আমার সাইটগুলো, হ্যাঁ, যেহেতু আমার সাইটগুলো অলরেডি র্যাঙ্কে, সো ওই ভিডিও ওই পার্টিকুলার ধরেন টুইটার মার্কেটিং বাংলা টিউটোরিয়াল দিয়ে যদি আমি একটা ভিডিও বানাই, তো আমি নিঃসন্দেহে এটাতে আমি ফার্স্টে থাকবো, যেহেতু অলরেডি র্যাঙ্কে। সো আপনি ওয়েবমাস্টার টুলস বলেন বা গুগল বিং ওয়েবমাস্টার টুলস বা গুগল ওয়েবমাস্টার টুলস, এই ডাটাগুলো নিয়ে আপনার সাইটকে ইমপ্রুভ করতে পারেন। হ্যাঁ, রেট কেন? কোনটা? সার্চ স্ট্রিং কোথায়? অ্যাপারেন্ট সার্চ রেট ট্রি। এটা কি 100? মাঝখানটা রেট কেন? এটা অ্যালার্ট টাইপের কিছু? এটা আগে বেশি ছিল, এখন কমে গেছে। কমে গেছে। নিম্নগামী, নিম্নগামী। হ্যাঁ, ওই পাবলিক সার্চিং করতে হবে না। হ্যাঁ, বললেন না কি 3-4 কি বোঝাচ্ছে? 3-4 মানে? ও 3-4 হচ্ছে কতবার দেখা হয়েছে বা কতটা ক্লিক করছে, এইগুলা নাম্বারস, জাস্ট নাম্বারস। যদি ইমপ্রেশন থাকে কতবার ইমপ্রেশন হয়েছে। কোন পেজ থেকে কোন পেজে গেছে আমরা গুগল অ্যানালিটিক্সে দেখছি না? হ্যাঁ, এটা হচ্ছে এখানে ফোল্ডার করা, পেজ করা, নাথিং এলস। আপনি তো গত ক্লাসে ছিলেন না, আপনি ভিডিওটা দেখে নিন। এইজন্য প্রশ্ন করতেছি। সার্চ কিওয়ার্ডস হাবিজাবি আগের মতোই, কোনগুলা কোন কিওয়ার্ড ধরে ধরে আসছে, ঠিক আছে? ফ্রি BNAOOGFN ভাই সার্চিং এটাই শেষ আপনি tutubangla.com। এটা না, আমার নিজেরই লজ্জা লাগতেছে। হ্যাঁ, আমি রিসাইড মানে ইউটিউবে গিয়েছি, সাপোজ ইউটিউবে গিয়েছি আমি, কোনো ভিডিও খুঁজতেছি, যে কোনো একটা এলোমেলো কিছু লিখছি, সেই পেজটাতে আপনার লিংক, আপনার অ্যাডটা আসছে, অনেকগুলো ভিডিওর মধ্যে আপনারটা আসছে, আমি একটাতে ক্লিক করেছি, তাহলে কি আমি যেটা দিয়ে সার্চ দিলাম সেটাই আপনাকে এখানে দেখাচ্ছে? হ্যাঁ, সেটাই আমাকে দেখাচ্ছে। আমি তো আপনাকে ইন্ডিকেট করিনি। করেন নাই, কিন্তু গুগল তো সবকিছু ট্র্যাক করে। ওটা কি ট্র্যাক করে এই যে এভাবে? হ্যাঁ, ওটা ট্র্যাক করে। আর ইউটিউবে না, কিন্তু আপনি গুগলে যদি কোনো কিছু সার্চ করে নিয়ে আসেন, ইউটিউবে কিন্তু ডিফারেন্ট জিনিস। ওটা আলাদা আছে। ভিডিও না, আমি কথা আছে মানে না? just তাড়াতাড়ি বোঝাচ্ছি। হ্যাঁ, ভিডিও দিয়ে অনেকে কিন্তু গুগল করে, সরাসরি ইউটিউবে না। ওটা তো ভিডিও যারা জানে না আমি সরাসরি। সার্চ দিয়েছি, মনে করো 10টা আসছে, হ্যাঁ 10টার মধ্যে যেটাতেই ঢুকি না কেন আমার ওই কিওয়ার্ডটাই মেনশন। হ্যাঁ, কিওয়ার্ডটা মেনশন করবে। হ্যাঁ, গুগল এটা ট্র্যাক করে। SEO রিপোর্টে রিপোর্ট জেনারেট করা যায়, সিস্টেমটা আছে কিনা। এই হচ্ছে আমার সেলিব্রিটি পেজেস। আচ্ছা, একদম নতুন সাইট তো এক সপ্তাহ পরে আবার ব্যাক করতে বলছে। সো এক সপ্তাহ পরে এখানে কি কি দেখাবে, এসইও কিছু সাজেশনস দেখাবে। ভেরি গুড। এক সপ্তাহ পরে তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখতেও পারবো। হ্যাঁ, দেখতেও পারবো, আই হোপ। এসইও সাজেশনস দেখাবে যে কোথায় কোথায় আসলে প্রবলেম হচ্ছে, কি কি ইমপ্রুভ করা দরকার, কি কি এরর আছে, এবং পেজগুলো সে অ্যানালাইসিস করবে। এখান থেকে কি ব্রোকেন লিংক দিবেন? ব্রোকেন লিংক না পাইলেও আপনার এরর পাওয়া যাবে যে কি কি সমস্যা আছে। ওয়েবমাস্টার টুলসে তো ব্রোকেন লিংক এখানে লেখাই থাকে 404। ওকে, তো যখনই আমরা দেখবো যে 404, তখনই আমরা এটাকে ব্রোকেন লিংক ধরতে পারি। কারণ 404 কেন হয়? না পাওয়ার কারণে। যখন আমরা একটা পেজ না পাই। আমাদের ইন্ডেক্স আছে কিন্তু আমার সাইটে নাই। না, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। আচ্ছা, ইনবাউন্ড লিংকস মানে কি?
ওই যে আমার বাউন্স করে চলে গেল না বাইরে থেকে এসে লিঙ্ক বাইরে যে লিংকটা আমাকে দিচ্ছে সেটা এখানে এসে লিংক দিয়ে বাইরে থেকে আমার হ্যাঁ ইনবাউন্ড লিংক হচ্ছে ধরেন এখানে কোনো আছে কিনা নাই ইনবাউন্ড লিংকস হচ্ছে আমার সাইটে কতগুলো ব্যাকলিংকস আছে সেটা আমার নিজের সাইটেরও হতে পারে এক পেজ থেকে আরেক পেজ বা অন্য কেউ আমাকে একটা ব্যাকলিংকস মানে ইন্টারলিংকিংসটাও ইনবাউন্ড লিংকের হ্যাঁ মধ্যে পড়ে যায় পরে অন্য কেউ আমাকে একটা ব্যাকলিংকস দিলো সেটাও একটা ইনবাউন্ড লিংকস আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া বুঝলাম না ইন্টারলিংকিং হ্যাঁ আপনারা আমার সাথে কথা বলবেন ইন্টারলিংকিং তো শুধুমাত্র নিজের ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজ এটা কিন্তু মেনশন করে আর ইনবাউন্ডের দুইটাই কি ওয়েবসাইট নিজের হ্যাঁ আপনি আমাকে একটা ব্যাকলিংকস দিলেন সেটা একটা ইনবাউন্ড লিংক আমার জন্য একটা ইনবাউন্ড আবার আমি আমার অন্য পেজকে একটা ব্যাকলিংকস দিলাম ওইটাও তো আমার পেজ সো ওইটাও একটা ইনবাউন্ড ইন্টারলিংকিং মানে নিজের ওয়েবসাইটের ওটা তো আর হচ্ছে অন্য ওয়েবসাইটে না পারবো না নাই আর আউটবাউন্ড লিংক বলতে একটা কথা হচ্ছে যদি সেটা আমি দেই আমি আউটবাউন্ড হচ্ছে আউটবাউন্ড বা আউটগোয়িং লিংক হচ্ছে আমি যদি অন্য কাউকে লিংক দেই মানে আমার কাছে এসে পড়ে যাবে যেটা সেটা যে লিংকটা পাচ্ছি হ্যাঁ 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 এক্স্যাক্টলি মানে ভাই পাচ্ছে আমি পাচ্ছি আপনি দিচ্ছেন ভাই তাই আচ্ছা ঠিক আছে বুঝছেন ইটস ওকে আজানটা একটু শেষ হোক আজান হচ্ছে না। ওরাই করতেছে যারা একটা ব্রেক নিয়ে নিবে মানে অন্তত আজানের হুজুর ছিল হুজুর দুইটা হুজুর ছিল আচ্ছা ভাই ওয়েবমাস্টার কি বা গুগলকে কি বলে দেওয়া যায় কোনোভাবে যে আমার ওয়েবসাইটের যে কোনো ব্যাকলিংক যদি অন্য কোনো সাইটে আমার ওয়েবসাইটের ব্যাকলিংক হয় এবং যে ব্যাকলিংক দিলাম ওই সাইটের পেজ র্যাঙ্ক যদি 1 এর নিচে হয় বা 0 হয় তাহলে ওই ব্যাকলিংক কাউন্ট করা যাবে না আপনি এইভাবে বলে দিতে পারবেন না তবে যদি ব্যাকিং করে ফেলেন সেটা আবার ডিসেবল টুল দিয়ে বাদ দিয়ে দিতে পারবেন কিন্তু আগে থেকে বলে দেওয়া যাবে না যে ভাই তুমি এটুকু কাউন্ট করে ইনস্ট্রাকশনটা নিবে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আচ্ছা আচ্ছা আমরা ট্রল ইনফরমেশন মানে হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে কি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো এখানে শো করবে আপনার রোবট যখন আপনার সাইটে আসে সেটা তো গুগলেরও আসে বিংয়েরও আসে তাই না তো গুগল আয়সা কিছু এরর পাইলো বিংও আয়সা ওখানে এরর পাওয়ার সম্ভাবনা বেশি তাই না তো কি এরর পাচ্ছে সব এখানে সে লিস্ট করে ক্যাটাগরি করে লিস্ট করে এবং এই লিস্ট এখানে দেখেন কোনো এরর নাই কারণ সে মাত্র মনে হয় গতকালকে ইন্ডেক্স করছে বা এরকম বা আজকে আমরা সেট আপ করছি এই জন্য কোনো এরর নাই কিন্তু আস্তে আস্তে সে এররগুলো খুঁজে বের করে ফেলবে ওকে সামনে আগাই আমরা ডায়াগনস্টিক অ্যান্ড টুলস কিওয়ার্ড রিসার্চ ধরেন কিওয়ার্ড রিসার্চে আমরা দিলাম বাংলা ভিডিও টিউটোরিয়ালস সার্চ কি করলাম এগুলা বাংলা ভিডিও সার্চ চিন্তা করেন বাঙালিরা কি সার্চ করে আচ্ছা এনিওয়েজ বাংলা এসইও ভিডিও টিউটোরিয়ালস এটা নিয়ে সার্চ দিয়ে দেখি লিন্ডা চলে আসছে তার মানে লিন্ডার খুব ভক্ত সবাই লিঙ্কটাও কি বাংলা হয়ে গেছে না লিংকটা পাগলা তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে চেয়ার বাংলা হয়ে গেছে না টেবিল বাংলা এখান থেকে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন যেটা আমরা গুগলের কিওয়ার্ড রিসার্চ অনেক বেশি সমৃদ্ধ সো এখানে নতুন করে কিছু বলার নাই ফেচেস বিং বোট এটা তো একবার দেখছি আমরা তাই না নতুন করে আর দেখার কিছু নাই মার্কআপ ভ্যালিডেটর এটা ইম্পর্টেন্ট মার্কআপ ভ্যালিডেটর হচ্ছে আমরা ওই যে স্কিমা ট্যাগ ইউজ করছি বা আমার সাইটে এক্সিস্টিং যে মার্কআপ আছে মার্কআপ ট্যাগগুলো আছে HTML ট্যাগগুলো আছে বা অন্য ট্যাগগুলো আছে এগুলো আসলে কি W3C মানে
কম্পাইলড কিনা। W3C মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অর্গানাইজেশন, যারা হ্যাঁ কোড কনসোর্টিয়াম, যারা আপনার সাইটের কোড ঠিক আছে কিনা সেটা ওরা ডিফাইন করে, ঠিক আছে। সো আমার সাইটে দেখি যে ঠিকঠাক আছে কিনা। বেটা জিনিসটা কি? বেটা মানে হচ্ছে যেটা এখনো ফুল ভার্সন না, মানে ওরা টেস্টিং পর্যায়ে আছে না। বেটা প্রত্যেকটা সফটওয়্যারে একটা বেটা ভার্সন থাকে, কারণ হচ্ছে ইনিশিয়াল স্টেজে ডেমো ভার্সনটাকে। ডেমো ভার্সনটা এক্স্যাক্টলি না, ডেমো ভার্সন হচ্ছে ধরেন একটা ফুল ভার্সন আপনাকে 2 দিনের জন্য ইউজ করতে দিল, ওইটা হচ্ছে ডেমো ভার্সন, দেখতে কেমন। হ্যাঁ, আর বেটাটা হচ্ছে একটা সফটওয়্যার ফুল রিলিজ করার আগে তার এখানে কি কি সমস্যা আছে, কি কি বাগ আছে সেটা খুঁজে বের করার জন্য বেটাটা আগে মার্কেটে ছাড়ে। দেন বেটা থেকে ওরা ইউজার রিসার্চ করে, দেখে যে কোন সমস্যাগুলো আছে সেগুলা একত্রিত করে সলভ করে দেন ফুল ভার্সন। কোনটা? হ্যাঁ, এটা বিং এর জন্য নতুন। ওপেন গ্রাফ দেখেন, ওপেন গ্রাফ কিন্তু একটা স্কিমা ট্যাগের অন্তর্ভুক্ত। ওপেন গ্রাফ যেটা সোশ্যাল মিডিয়ার জন্য স্পেশালি করা। ওপেন গ্রাফ ঠিক আছে, ট্যাগ ওপেন গ্রাফ মোটামুটি সব ঠিকঠাক আছে। আর যদি কোনো কিছু ঠিক না থাকতো তাহলে এখানে আপনার এখানে দেখা আসতো যে এরর বা জিও লোকেশন কি ইউএস দেখাচ্ছে ওপেন গ্রাফ কই অর্গানাইজেশন লোকাল ইংলিশ ইউএস ওজি লোকাল এন মানে এটা আমার ভাষা। ওপেন গ্রাফ ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ ভাষায়, কিন্তু এটা সিলেক্ট করা হয়নি আর কি এখানে, বা ওপেন গ্রাফে দেওয়া হয়নি, এই জন্য এটা এরকম আসতেছে। এটা ম্যান্ডেটরি না, আপনি চেঞ্জ করে দিতে পারেন সব কিছু। আমরা মাইক্রো ফরম্যাট বা schema.org নিয়ে পড়াশোনা করছি, তাই না? এখানে আমাদের একটা টিউটোরিয়াল আছে কেমনি কি করব, আছে না? জি। SEO অ্যানালাইজার দেখছি মনে হয় আমরা, তাই না? অ্যানালাইজড কি অ্যানালাইজ করছে সেটা তো দেখায় নাই, কোনো এরর পায় নাই, কোনো ডেসক্রিপশন পায় নাই, মানে ওরা স্টিল বেটা ভার্সনে আছে। এবং আমার মনে আছে আগে বিগত 1 বছর আগে এটা বেটা ভার্সনে ছিল, মানে আপগ্রেডই করে নাই। আসলে বিং এ আমি অনেকদিন পরে ঢুকছি, ইভেন বিংটা আমি কখনো ইউজও করি না, অনেক আগে করতাম। আর লাগে না, বিংটা সিরিয়াসলি লাগে না, আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন। ওকে, বিং বট আমরা ভেরিফাই করছি, সাইট মুভ, সিকিউরিটি, সাইটে ম্যালওয়্যার টেলওয়্যার আছে কিনা হাবিজাবি। হ্যাঁ কি কেন আজকে বেশি হয়ে যাচ্ছে? আর শিখি না একদিনই তো। শেখা বলতে আপনি তো খালি দেখাতেই থাকবেন, আমরা খালি দেখতেই থাকবো। সবার কি বাসায় যে একেবারে সব মাথায় থাকবে? ইটস ইউর রেসপন্সিবিলিটি সব কিছু মাথায় রাখতে। আমরা ভিডিও দিচ্ছি, আমরা কিন্তু 1 সপ্তাহ সময় পাবো। এটা কি ভিডিও হচ্ছে? জি না, তাহলে মানে বাসায় যে সবার মনে থাকবে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে ভিডিও। তাহলে এভাবে করেন কেন? আচ্ছা, ভিডিও আসলে মানুষকে অলস করে দেয়। এই যে যেমন অনেকে আমরা সবাই জানি যে ভিডিও হচ্ছে, এই জন্য ওর সাথে কথা বলতেছি, এটা করতেছি, সেটা কিন্তু দেখতেছি, কিন্তু আসলে যতই একটা মানুষ মেধাবী হোক, তার তো বাসায় যেতে এই ব্যাপারগুলো আর মাথায় থাকে না, কিন্তু দেখাচ্ছেন। এটা তো সিম্পল জিনিস, কোনটার কি কাজ এখানে, মানে সবকিছু দেখাচ্ছি আমরা একটা ওয়েবসাইটের কোনটাতে কি কাজ হচ্ছে, এর বাইরে এখানে কিচ্ছু নাই, জাস্ট খালি টার্মগুলো মনে রাখেন। এক্সাম নেন তাহলে মনে থাকবে। এক্সাম্পলের আগের খাতাগুলোই তো দিতে পারি নাই, আমি নিজেই লজ্জিত, আমি কিভাবে একজন আপনি কাজ করেন, খাতাগুলো নিয়ে আসেন,
আমাদেরকে চেক করতে দেন, এটাও দেখবো ওটাও দেখবো, কিন্তু সার্টিফিকেটে লিখে দিবে। ভাইয়া নাম্বার ভালো দিবে না, কারণ এই মনে করবে ও আমাকে এই কথাটা বলছিল যে আমি কম নাম্বার দিই। চিন্তা করে দেখি। আচ্ছা সামনে আসি আমরা। ম্যালওয়্যার, এখানে যদি আমাদের সাইটে প্রায় সময় ম্যালওয়্যার পাওয়া যায়। ধরেন আমরা অনেক সময় চুরি করে থিম নিয়ে আসি, যেটার কারণে যে হয় যে থিমের কোড তো আমরা বুঝি না, থিমের কোন জায়গায় কি আছে। তো অনেক সময় ওই থিমগুলো ইনস্টল করার পরে ম্যালওয়্যার পায়। ম্যালওয়্যার কিন্তু খুবই খারাপ জিনিস। ইভেন গুগল যদি একবার আপনার সাইটে ম্যালওয়্যার পায়, ভিজিটর আপনার সাইটে পাঠাবেই না। ম্যালওয়্যার বলতে ফেক না, ম্যালওয়্যার মানে হচ্ছে ভাইরাস। ওকে, সো আপনার সাইটে যদি ভাইরাস থাকে, গুগল কখনোই কোনো ভিজিটরকে আপনার সাইটে পাঠাবে না। সো আপনি একটা প্রচুর ভিজিটর থাকা সত্ত্বেও একটা সিম্পল থিম ব্যবহার করার কারণে, উল্টাপাল্টা থিম ব্যবহার কারণে আপনি কিন্তু সব ভিজিটর হারাবেন। অবশ্যই করে। প্রোগ্রামাররাই তৈরি করে। একটা ছোট্ট প্রশ্ন, হ্যাঁ তাহলে ফ্রি যে আমরা হ্যাঁ ফ্রি থিমগুলো ভালো, ওগুলিতে তো কোনো কিন্তু সমস্যা নেই। পেড থিমগুলোর ফ্রি ভার্সন পাওয়া যায় বিভিন্ন ক্র্যাক সাইটে। থিম ফরেস্টে অনেক সুন্দর সুন্দর থিম, কিন্তু এগুলো ফ্রিও নামানো যায় বিভিন্ন ক্র্যাক সাইট থেকে বা হ্যাক সাইট থেকে। সো এগুলো করা যাবে না। নো হ্যাক সাইট, হ্যাঁ? নো ক্র্যাক সাইট। প্রিভিয়াসলি বোঝার উপায়টা কি? এগুলো নামানোই যাবে না। প্রিভিয়াসলি আপনি প্রোগ্রামার না হলে বুঝতে পারবেন না। তবে বিভিন্ন টুল আছে অনলাইনে যে টুলগুলো আসলে ডিটেক্ট করে যে এই থিমটার মধ্যে কোনো প্রবলেম আছে। তুমি নিবা না খালি দিস। হ্যাঁ, যেটা প্রিমিয়াম সে টাকা দিয়ে নিবা। যেটা প্রিমিয়াম থিম ওটা অবশ্যই টাকা দিয়ে কিনবেন। আচ্ছা আর যদি থাকে দেন এখানে রিপোর্ট দেখাবে আপনাকে যে কোনো ম্যালওয়্যার আছে এই কিনা। ফ্রি যেটা পাওয়া যাবে বোঝার আগে তো হ্যাঁ। গুগল বোঝার আগে তো আমাকে বলবে না। গুগল হ্যাঁ তা বলবে না আরেকটু বলেন, কি গুগল বোঝার আগে আমি বুঝবো তো? আপনি যদি ওই বিভিন্ন টুল ইউজ করেন দেন বুঝবেন, না তো বুঝবেন না। মানে একটু সিনসিয়ার তো ভালো। হ্যাঁ সিনসিয়ার থাকা উচিত। এই জন্য আমরা প্রিমিয়াম থিম ইউজ করবো বা ফ্রি থিমগুলো ইউজ করবো, একদম ফ্রি। ওয়ার্ডপ্রেসে যেগুলো পাওয়া যায় ফ্রিতে, কারণ ওয়ার্ডপ্রেস আগে দেখে, ভেরিফাই করে, যাচাই করে দেন তার স্টোরে আপলোড করে। সো ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে আমরা যে থিমগুলো আছে ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থিম আছে। আপনাদের যদি বাজেট না থাকে ইনিশিয়ালি শুরু করার জন্য ওগুলো ভালো। তারপরে চেঞ্জ করো। হ্যাঁ পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। ট্রাক সার্টিফিকেটস, এটা হচ্ছে যারা এসএসএল সার্টিফিকেটস নেয়। এসএসএল মানে হচ্ছে আপনার সিকিউরিটি সার্ভারের জন্য, সিকিউরিটি মেনটেন করার জন্য আপনার সাইটে এসএসএল যদি নেন, ওই এসএসএল সার্টিফিকেটে ওরা ট্র্যাক করে যে কোথাও কোনো সিকিউরিটি ব্রিচ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। সেটা নিতে গেলে তবে ইউআরএল একটু চেঞ্জ আছে, Yes. হ্যাঁ এস তারপর গ্রিন হয়ে যায় বারটা, তাই না? সমস্যা দাম নেই। কেমন? হ্যাঁ এসএসএল এটা সার্টিফিকেটটার দাম কেমন? আমি জানি না এক্স্যাক্টলি, ভাই মনে হয় জানে। $40 পার মান্থ। না পার ইয়ার, কিন্তু ওটা যদি আপনি ভালোগুলো নিতে চান, যেরকম মনে করেন যে যারা ফেসবুক যাদেরটা ইউজ করে তাদেরটা নিতে গেলে $40 পার মান্থ পড়বে। আচ্ছা $40-50 পার মান্থ। ওই যে ইউআরএল এ ওই যে এই দেয়া থাকে, তালা দেয়া থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, তালা দেওয়া থাকে, সুন্দর লাগে তাই না? সুন্দর লাগে, হ্যাঁ ওইটাই। এসএসএল এটা নিয়ে ওকে, এই যে এখানে দেখেন মেসেজ আছে। মেসেজ হচ্ছে আমাদের গুগল ওয়েবমাস্টার টুলসে যে মেসেজ অপশন ছিল না, যে মেসেজ পাইতাম, এটা হচ্ছে পাবো এখানে। সো এখানে অনেক ঘোরায় পেঁচে যাওয়া একই জিনিস, উপরে নিচে হাবিজাবি করে ঢুকে রাখছে। বিং তো মাথা নষ্ট। বিল গেটসের তো এপিআই ওয়েবমাস্টার এপিআই ইউজ করে হচ্ছে ওয়েবমাস্টারের ডাটাগুলো নেওয়ার জন্য। ডাটাগুলো যদি আপনার সাইটে ইউজ করতে চান, এগুলো আমাদের দরকার নাই। বিং প্লেসেস ফর বিজনেস, বিং সলিউশনস, এগুলো দরকার নেই। সো মোটামুটি জিনিস বুঝলাম ওয়েবমাস্টার সম্বন্ধে। আশা করি যে আপনারা এটা প্র্যাকটিস করবেন আগামী এক সপ্তাহে। এপিআইটা কি? এপিআই হচ্ছে আপনার ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করি না, যেমন কিওয়ার্ড রিভিলার। তো কিওয়ার্ড রিভিলারে দেখবেন কোনো কিছু যখন সার্চ করি দেন সে ডাটাগুলো নিয়ে আসে গুগল টুল থেকে, গুগল কিওয়ার্ড রিসার্চ টুল থেকে, যে একটা কিওয়ার্ডের পার মান্থ সার্চ ভলিউম কত। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস।
তো ওখান থেকে আপনার ওই ডাটাগুলো সে নিয়ে আসে, এটা করবে হচ্ছে এপিআই এর মাধ্যমে। তো ও গুগল ওয়েবমাস্টার টুল থেকে যদি কোনো ডাটা আমার ওয়েবসাইটে দেখাইতে চায় বা আমার কোনো সফটওয়্যারে বা মোবাইল অ্যাপে, দেন আমার এই এপিআইটা লাগবে। সেটা আমাদের বোঝানোর আসলে দরকার নেই, আপনার লেখারও কিন্তু দরকার নেই, এটা প্রোগ্রামারদের জানে, একেবারেই লাগে না। এনিওয়েজ, এখানে কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই, সব বুঝে গেছি আমরা। কোশ্চেন আছে যা বলে শেষ করা যাবে না, এখন বলবো না। এখন বলবেন না? আপনি গ্রুপে আসেন তারপর বলবো। আপনি গ্রুপে আসেন না, লাইভ হবেন কবে? স্কাইপে অ্যাড করে নেন আমাকে, স্কাইপে অ্যাড করে নেন। তাহলে কি আজকে আমরা আর কি কি শিখবো? তবে আমাদের ওই যে একটু সি প্যানেলটা একটু মানে পাসওয়ার্ড এসইও লার্নার টিপস, এসইও লার্নার টিপসটা ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করেন। সি প্যানেল পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে না আপনার স্কাইপে। আমি চেঞ্জ করছি মনে হয়, কারণ আমি লাইভ একটা ভিডিও করছি তো, সো আমি মনে হয় এই দুইটাই চেঞ্জ করতে পারছি, সি প্যানেল আর অ্যাডমিনের। বাকি আরো অনেক কিছু আছে, জিমেল টিমেল, এগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি নাই, ওইগুলো চেঞ্জ করছেন, দ্যাটস গুড। ভাইয়া একটা প্রিভিয়াস প্রশ্ন করব, কিন্তু রাগ দেন না। প্রিভিয়াস মেটা ট্যাগটা দিয়ে একটু আমি